বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের আইসিটি বইয়ের ৩ নম্বর অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ সংখ্যা পদ্ধতি। এই চ্যাপ্টারে ৫টি টপিক আছে। আজকে আমরা প্রথম টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নাম হচ্ছে সংখ্যা লেখার পদ্ধতি। এই টপিকের শুরুতেই আমাদের যে জিনিসটা জানতে হবে তা হচ্ছে সংখ্যা পদ্ধতি কি। তো সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যা লিখে প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। এই সংজ্ঞাটি জানার পর আমাদের মাথায় একটা প্রশ্ন ঘুরে যে, স্যার তাহলে কি আমরা এই যে 5 লিখলাম অথবা 10 লিখলাম অথবা 20 লিখলাম, এই একটা সংখ্যা লিখেই যে আমি প্রকাশ করলাম তাহলেই কি এটা সংখ্যা পদ্ধতি হয়ে গেল? না। শুধুমাত্র একটা সংখ্যা লিখে আমি সংখ্যা পদ্ধতি প্রকাশ করতে পারি না। সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য একটি নির্দিষ্ট নিয়ম আছে। তো চলো সেই নিয়মটা কি হবে সেটা আমরা জানবো। আ আমরা যে প্রচলিত সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসছি সেটা ব্যবহার করে। যেমন দেখো, আমরা ছোটবেলা থেকেই আ সংখ্যাগুলো লিখে অভ্যস্ত। আমরা কি লিখেছি? আমরা 0 থেকে শুরু করেছি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তারপর 20, তারপর 30, তারপর 40, তারপর 50, এরকম করে আমরা যত সংখ্যা বলুক আমরা কিন্তু লিখতে পারি। কিন্তু এখন কথা হচ্ছে এই সংখ্যাগুলি আমরা কিভাবে লিখতাম? চলো সেগুলো একটু এনালাইসিস করি, বা এই সংখ্যা পদ্ধতিটা কিভাবে তৈরি করা হয়েছে চলো সেটা একটু এনালাইসিস করি। তো দেখো, এই সংখ্যা পদ্ধতিতে প্রথমে শুরু হচ্ছে কিছু সিঙ্গেল ডিজিটগুলো শেষ হয়ে যাওয়ার পর তারপর ডাবল ডিজিট শেষ হয়ে গেলে তারপর ট্রিপল, এরকম করে 4টা ডিজিট, 5টা ডিজিট, 6টা ডিজিট, এরকম করে ডিজিটের মাত্রা বাড়তে থাকে। ওকে, এখন আরেকটা মজার জিনিস দেখো এখানে, যে সিঙ্গেল ডিজিটগুলো দিয়ে শুরু হচ্ছে, যেমন এখানে 0 থেকে 9 পর্যন্ত আমাদের সিঙ্গেল ডিজিট, একটা করে ডিজিট। এই সেম ডিজিটগুলো আবার বারবার একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী রিপিট হচ্ছে। আচ্ছা, তার মানে একটা সংখ্যা পদ্ধতি তৈরি করতে গেলে আমাদের জানতে হবে ওই সংখ্যা পদ্ধতির শুরুতে আমরা কি একক বা সিঙ্গেল ডিজিট ব্যবহার করব এবং ওই সিঙ্গেল ডিজিটগুলো কিভাবে রিপিট করব, এই দুইটা নিয়ম আমাদের জানতে হবে। যদি আমরা এই দুইটা নিয়ম বুঝতে পারি তাহলে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি নিজের মতোই তৈরি করতে পারবো। তাহলে আমাদের যেই গোল সেটা হচ্ছে, প্রথমে আমাদের জানতে হবে কিভাবে একটা সংখ্যা পদ্ধতিতে কি ডিজিট হবে সেই ডিজিটটা কিভাবে নির্ণয় করতে হয়। তারপরে হচ্ছে এই ডিজিটগুলো কিভাবে রিপিট করতে হয়। এই দুইটা জিনিস আমাদের জানলেই আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারবো। ওকে, তাহলে এখন চলো সবার প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে একটা সংখ্যা পদ্ধতিতে কি ডিজিট থাকে সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো একটা সংখ্যা পদ্ধতিতে কি ডিজিট থাকে সেটা নির্ণয় করার জন্য সবার প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভিত্তি। তো ভিত্তি জিনিসটা কি, চলো সেই জিনিসটা এখন আমরা জেনে আসি। ওকে, ভিত্তি হলো একটি সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যে কয়টি অঙ্ক বা ডিজিট ব্যবহৃত হয় তাকে ভিত্তি বলে। তার মানে একটি সংখ্যা পদ্ধতিতে, যেমন দেখো এটা আমাদের একটা সংখ্যা পদ্ধতি, এই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যে কয়টি অঙ্ক বা ডিজিট ব্যবহৃত হয় তাকে ভিত্তি বলে। এখন কথা হচ্ছে অঙ্ক বা ডিজিট এই জিনিসটা কি। অঙ্ক ডিজিট দুইটা জিনিস একই কথা, একটা বাংলায় একটা ইংরেজিতে, কিন্তু অঙ্ক বা ডিজিট মানে হচ্ছে একটা একক সংখ্যা বা এক অক্ষর বিশিষ্ট সংখ্যাকে বলা হচ্ছে অঙ্ক বা ডিজিট। যেমন ধরো আমি এখানে লিখলাম 905, এই যে 905 এই সংখ্যাটা আমি লিখেছি এটাকে বলা হয় নাম্বার বা সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা গঠন করার জন্য আমরা যে ডিজিটগুলো যে চিহ্নগুলো ব্যবহার করেছি এই চিহ্নগুলোকে বলা হয় ডিজিট। তার মানে ডিজিট হচ্ছে এক অক্ষর বিশিষ্ট হবে, আর নাম্বার হবে একাধিক অক্ষর বিশিষ্ট। ডিজিট হবে এক অক্ষর বিশিষ্ট আর নাম্বার হবে একাধিক অক্ষর বিশিষ্ট। তাহলে আমরা চলো আমাদের সংখ্যা পদ্ধতি যেটা আমরা প্রায় সবসময় লিখে আসছি সেটা একটু দেখি। একটি সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যে কয়টি অঙ্ক বা ডিজিট, একটি সংখ্যা পদ্ধতি এটা আমাদের, এই সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যে কয়টি অঙ্ক বা ডিজিট মানে কি এক অক্ষর বিশিষ্ট সংখ্যা। সো আমি দেখি এক অক্ষর বিশিষ্ট সংখ্যা কোথা থেকে কতটুকু পর্যন্ত আছে। এই 0 থেকে শুরু করে এই 9 পর্যন্ত হচ্ছে এক অক্ষর বিশিষ্ট সংখ্যা আছে। তো এখানে কয়টা আছে দেখি, সর্বমোট যে কয়টা এক অক্ষর বিশিষ্ট সংখ্যা আছে সেটা আমাদের বের করতে হবে। তো সর্বমোট এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7
8 9 10। তার মানে আমাদের সংখ্যা পদ্ধতিতে সর্বমোট এক অক্ষর বিশিষ্ট যে সংখ্যা, এক অক্ষর বিশিষ্ট সংখ্যা কি বলি আমরা? ডিজিট বলি বা অঙ্ক বলি। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতিতে ডিজিট আছে 10টি। তার মানে আমাদের সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 10। তার মানে আমাদের সংখ্যা পদ্ধতিতে আমরা বলবো 10 ভিত্তিক সংখ্যা। ওকে, তার মানে এখন একটা জিনিস আমরা চিন্তা করে দেখি যে আমরা বাংলাদেশে তাহলে কি ব্যবহার করতেছি? 10 ভিত্তিক সংখ্যা। এখন ধরে নেই তাহলে, ধরো আমেরিকায় হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। তাহলে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করলে তাদের কয়টা ডিজিট দিয়ে শুরু করতে হবে? ইয়েস, ভেরি গুড। তাদের 5টা ডিজিট দিয়ে শুরু করতে হবে এবং সেই 5টা ডিজিট কি হবে? 0 1 2 3 4 5। দেখি তো 5টা ডিজিট লিখলাম কিনা? 1 2 3 4 5 6। না, আমি তো 6টা ডিজিট লিখে ফেলেছি। যদি আমি 6টা ডিজিট লিখে ফেলি তাহলে এটা কিন্তু আর 5 ভিত্তি রইল না, তখন এটার ভিত্তি চেঞ্জ হয়ে 6টা হইল। মনে রাখতে হবে একটা সংখ্যা পদ্ধতিতে আমি যতগুলো ডিজিট দিয়ে শুরু করব বা যতগুলো ডিজিট আমি ব্যবহার করব সেটা ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি হয়ে যায়। তার মানে আমি যদি 0 থেকে 5 পর্যন্ত লিখি তাহলে এই সংখ্যার ভিত্তি হবে 6। কিন্তু আমাদের আমেরিকা যেটা বলেছে বা আমরা যেটা ধরে নিয়েছিলাম যে আমেরিকা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। তার মানে আমরা এখানে লিখতে পারবো 0 থেকে 4 পর্যন্ত, কারণ এই 0 থেকে 4 পর্যন্ত আমি কয়টা ডিজিট লিখলাম? 1 2 3 4 5, 5টা ডিজিট লিখলাম। তার মানে ভিত্তি দিয়ে আমি রেস্ট্রিক্টেড করে দিচ্ছি যে একটা সংখ্যা পদ্ধতিতে কি কি ডিজিট লেখা যাবে। যেমন এই আমেরিকান বা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 থেকে 4 পর্যন্ত লেখা যাবে। তার মানে আমি যদি বলি যে 504 এই একটা সংখ্যা, এই সংখ্যাটা যদি আমি বলি যেটা 5 ভিত্তিক সংখ্যা, এটা আসলে সঠিক হবে না। কেন? কারণ এই 504 সংখ্যাটা তৈরি করার জন্য এখানে আমি যে ডিজিটগুলো ব্যবহার করেছি যেমন 5, এই ডিজিটটা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে অ্যালাউড না, কারণ আমি রেস্ট্রিক্টেড করে দিয়েছি 5 ভিত্তিক মানে হচ্ছে 0 থেকে 4, 5টা ডিজিট মানে 0 থেকে 4। তার মানে এইটা অ্যালাউড হচ্ছে না। এরকম করে 0 দেখো, 0টাকে অ্যালাউড, 0টা অ্যালাউড, তার মানে 0টা ব্যবহার করা যাচ্ছে। 4 এটাও ব্যবহার করা যাচ্ছে, কিন্তু 5 ব্যবহার করা যাচ্ছে না। এই 5 ব্যবহার করা না যাওয়ার কারণে এই সংখ্যাটাই, সম্পূর্ণ সংখ্যাটা 5 ভিত্তিক সংখ্যা হতে পারবে না। কিন্তু আমি যদি বলি 304 এই সংখ্যাটা 5 ভিত্তিক সংখ্যা কিনা, হ্যাঁ, তখন আমরা বলতে পারবো এটা 5 ভিত্তিক সংখ্যা। কেন? কারণ এই 304 এর মধ্যে যে ডিজিটগুলো, এই সংখ্যাটা তৈরি করার জন্য যে ডিজিটগুলো আমি ব্যবহার করেছি সবগুলো ডিজিটই 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সাপোর্ট করে। যেমন দেখো 3 সাপোর্ট করতেছে, 0 সাপোর্ট করতেছে, 4 সাপোর্ট করতেছে। এই জন্য আমরা বলি এই সংখ্যাটা 5 ভিত্তিক সংখ্যা হতে পারে। ওকে, এখন ধরে নিলাম আফ্রিকা। এখন আফ্রিকা হচ্ছে 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। তাহলে তাদের সংখ্যা পদ্ধতির শুরুর যে 7টা ডিজিট, সেই 7টা ডিজিট তাহলে কি হবে? ভেরি গুড, তোমরা সঠিক ধরেছ। 0 1 2 3 4 5 6। ওকে, তাহলে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি এরকম যে যদি কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হয় 7, তাহলে সেখানে লেখা যায় 0 থেকে 6, মানে ভিত্তির এক কম পর্যন্ত ডিজিট ব্যবহার করা যাবে। তার মানে যদি কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হয় 8, তাহলে সেখানে লেখা যাবে 0 থেকে 7 পর্যন্ত। আবার যদি কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হয় 9, তাহলে সেখানে লেখা যাবে 0 থেকে 8 পর্যন্ত। আবার যদি কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হয় 10, তাহলে সেখানে লেখা যাবে 0 থেকে 9 পর্যন্ত, যেটা আমাদের সংখ্যা পদ্ধতি। ওকে, এখন একটা ইম্পর্টেন্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যদি কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি দেওয়া হয় 11, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের ডিজিটগুলো কি হবে? আমাদের তো 11টা ডিজিট দিতে হবে। তো চলো সে 11টা ডিজিট লিখি। 0 1 2 3 4 5 6 7 8 9। দেখি তো কয়টা ডিজিট লিখলাম? 1 2 3 4 5 6 7 8 9 10। তার মানে আরো একটা ডিজিট লিখতে হবে। কিন্তু 9 এর পরে আমরা আর কোনো ডিজিট জানি না। যেমন আমি যদি এখানে 10 লিখি, এটা কিন্তু ডিজিট হবে না, এটা একটা সংখ্যা হয়ে গেল। তাহলে আমার এখানে ডিজিট লিখতে হবে। ডিজিটটা আমি কিভাবে লিখবো? 9 এর পরে আর বাকি ডিজিট কি? কারণ মনে রাখতে হবে বেস 11 মানে আমাকে 11টা ডিজিটই লিখতে হবে, শুরুটা 11টা ডিজিট দিয়েই করতে হবে। তো এখন আমরা কি করব? আমরা এই 9 এর পরে আরেকটা ডিজিট লেখার জন্য এখন চলে যাব বর্তমানে প্রচলিত এমন কি সংখ্যা পদ্ধতি আছে যেখান থেকে আমরা ডিজিট নিয়ে আসতে পারি।
তো বর্তমানে প্রচলিত যে সংখ্যা পদ্ধতিগুলো আছে সেখানের ভিতরে আমরা দেখতেছি যে অ্যালফাবেটিক সংখ্যা যেটা আছে সেখানে প্রত্যেকটা আহ, ওদের অ্যালফাবেটিক সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা চিহ্নই হচ্ছে এক একটা ডিজিট, কারণ এ বি সি এগুলো এক একটা এক অক্ষর বিশিষ্টই সংখ্যা, তার মানে এগুলো এক একটা ডিজিট। তো আমরা কি করব, এইখান থেকে একটা ডিজিট পিক করে এখানে নিয়ে আসব। তাহলে এইবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, এই হচ্ছে 11টা ডিজিট। দ্যাট মিন্স আমি যদি বলি কোনো সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 11, সেই সংখ্যা পদ্ধতির ডিজিটগুলো হবে 0 থেকে এ পর্যন্ত। ওকে, তারপর আমি যদি বলি কোনো সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 13, তার মানে সেখানে 13টা ডিজিট দিতে হবে। সেই 13টা ডিজিট কি হবে, 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, 0 থেকে 9 পর্যন্ত 10টা, এ হচ্ছে 11 12 13। যদি বলি কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 14, তার মানে 14টা ডিজিট দিতে হবে। তাহলে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট হলো, তারপরে এ হচ্ছে 11 ডিজিট, বি হচ্ছে 12, সি হচ্ছে 13, ডি হচ্ছে 14 ডিজিট হয়ে গেল। এরকম করে আমরা বেইজের উপর ভিত্তি করে কতগুলো ডিজিট বা ভিত্তির উপরে নির্ভর করে কতগুলো ডিজিট দিয়ে আমাদের শুরু করতে হবে সেটা আমাদের বের করতে হবে। ওকে, তার মানে যে কোনো রকম ভিত্তি দেওয়া থাকলে এখন থেকে আমরা শুরুতে কয়টা ডিজিট হবে সেটা আমরা বের করতে পারি। দেখো, আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি তৈরি করার জন্য আমাদের এইম ছিল দুইটা জিনিস জানা, একটা হচ্ছে ডিজিট কয়টা দিয়ে শুরু করতে হবে আর রিপিট কিভাবে হবে। দেখো, আজকে আমরা আমাদের প্রথম যে টাস্ক সেটা বা প্রথম যে গোল সেটা আমরা কমপ্লিট করেছি। এখন তোমাদের যদি ভিত্তি বলা হয় তাহলে কিন্তু তোমরা শুরুর ডিজিটটা বলতে পারো। যেমন আমি যদি বলি ভিত্তি, এখন তোমাদের বললাম যে ভিত্তি 3 ভিত্তিক একটা সংখ্যা লিখো। তাহলে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি লিখতে গেলে সবার প্রথমে তোমরা জানবে যে এখানে ডিজিট কি কি হবে। ডিজিট হবে 0 1 2, তার মানে এই সংখ্যা পদ্ধতিতে ডিজিট হবে 3টি এবং সেটা 0 1 2। এখন নেক্সট ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে রিপিটেশনটা কন্ট্রোল করতে হয়, কিভাবে রিপিটেশন করতে হবে। এই জিনিসটা জানতে পারলে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি লিখতে পারবো। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি রিপিটেশনটা দেখাবো, তাহলে আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে সংখ্যা লেখার পদ্ধতি, এই টপিকটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। আশা করি সবাই নেক্সট ভিডিওটি দেখবে। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।